হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই। বাড়িতে একটা নতুন রেসিপি বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি পিঙ্ক কালারের লুচি বানিয়েছিলাম। তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো, তাই ভাবলাম আজকেও একটু পিঙ্ক কালারের মোমো বানিয়ে নিই। আর এই পিঙ্ক কালারের মোমো কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর ফার্স্ট টাইমই খাবো। তো ময়দার মধ্যে ময়ান দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু এই বিটের রসটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই বিটের রসটা ময়দার সঙ্গে মাখলে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, খেতেও খুব ভালো হবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি পদ্ধতিতে বানাচ্ছি। তো দেখো, আমার ময়দাটা মোটামুটিভাবে মাখা হয়ে গেছে। আর একটু ঠেসে নিতে হবে, কারণ ময়দাটা খুব একটা ভালো এখনও মাখা হয়নি, জাস্ট মোটামুটি হয়েছে। আর এইদিকে কিন্তু বনু পুরটাও রেডি করছে। তো চলো পুরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু পুরোপুরি চিকেন, এর সঙ্গে কোনো সোয়াবিন মেশানো হয়নি। আর এই চিকেনের সঙ্গে কী কী মিশিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। টমেটো আছে, ধনেপাতা কুচি আছে, কাঁচা মরিচ আছে এবং গোলমরিচ গুঁড়ো আছে। তো এইসব আর পরিমাণ মতন লবণ। তো এইসব দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি ময়দাটাও ভালো করে গুছি করে ডো করে এখন বেলুন চাকিতে বেলে নিচ্ছি। গোল গোল করে বেলে নিচ্ছি, বেলে এখানে রাখছি। এবার মোমোর শেপ দেওয়া হবে। দেখো কত সুন্দর গোল গোল করে বেলছি, দেখেছো? আর এইদিকে দেখো মোমোর শেপের জন্য পুরটাও নিয়ে নিচ্ছি। বেশ অনেকটা করেই পুর নিচ্ছি, কারণ বাড়িতে খাবো, বেশি বেশি পুর না দিলে খুব একটা ভালো লাগে না খেতে। এটা তো আর দোকানে খাচ্ছি না, তাই না? দোকানে খেলে অল্প অল্প পুর দেয়, ঠিক আছে। বাড়িতে খেলে বেশি পুর না দিলে ভালো লাগে না। আর বনু যে একটা লম্বা মোমো শেপ করে, মানে দোকানে যেটা হয় ওই শেপটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। আর আমি ওই লম্বা শেপটা পারি না, গোল গোল শেপ করি। দেখো বনু রেডি হয়ে গেছে একটা মোমো। কত সুন্দর শেপ দিয়েছে, দেখেছো? এইরকম শেপ তোমরা কারা কারা দিতে পারো প্লিজ আমাকে একটু বলো। আমি কিন্তু একদমই পারি না। বনু আমাকে এত করে শিখিয়ে দেয়, তাও আমি শিখতে পারি না। বেশ কিছু মোমো বানানো হয়েছে, বাট এখনও অনেক বাকি, কারণ আজকে অনেক মোমো করছি, কারণ আজকে রাত্রের মোমোটাই ডিনার করব, তাই আর কি। তোমাদের হাসি পাচ্ছে তো আমার কথা শুনে? সত্যি মানে মোমো খেতে এতটাই ভালোবাসি, মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট কিছু বলার নেই। আর এদিকে কিন্তু সাদা মোমো হয়ে গেছে, এতে কোনো কালার মেশাইনি। একদিকে আছে স্টিম আর একদিকে আছে ফ্রাই। এটা ফ্রাই, আর ওই পাশেরটা তোমরা দেখে বুঝতেই পারছো স্টিম আছে। ভাবলাম একটু সাদাও করি। আর এইদিকে বনু সুন্দর করে ঝাঁঝরিতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, এগুলো স্টিমে চলে যাবে। বনুর হাতের কাজ ভালো, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। একটাও কিন্তু আমার বানানো মোমো দেয়নি, তো জানি না ও দেবে কি। যাই হোক, না এখনও দেয়নি, ওর বানানো মোমোগুলোই দিচ্ছে। তো চলো এগুলো স্টিমে নিয়ে চলে যাই, কারণ মোমোগুলো তো টেস্ট করতে হবে নাকি, কেমন হয়েছে না হয়েছে বুঝতে তো পারছি না। তো চলো স্টিমে বসিয়েও দিয়েছি। এখন মোটামুটি স্টিম হয়ে গেছে, না ফাইনালি হয়ে গেছে। এটা কিন্তু স্টিম করতে টাইম লেগেছে মোটামুটি ওই 20 মিনিট 25 মিনিটের মতন। দেখো কালারটা কিন্তু একটু ফেড হয়ে গেছে। আর এইদিকে কড়ার তেলটা কিন্তু নোংরা না। তেলটা কি হয়েছে জানো তো, তেলের মধ্যে না মোমোটা, দু একটা মোমো যে আগে ফ্রাই হয়েছিল ওই সাদা মোমোগুলো, তার মধ্যে থেকে তেলে একটু বেরিয়ে গেছিলো, ভিতরের পুরটা ফেটে ফুটে বেরিয়ে গেছিলো, তাই তেলে মানে সব পড়েছে না, তাই এরকম হয়ে গেছে তেলে। তো মাকে বললাম এই তেলের মধ্যেই দিয়ে দাও, কোনো অসুবিধা কিছু নেই। তাই পিঙ্ক কালারের মোমোটাও এর মধ্যেই দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এটা একটা পিঠের শেপে বানিয়েছি, এটার মধ্যে ভর্তি লঙ্কা আছে। আর এইদিকে দেখো মোমোগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে হচ্ছে ফ্রাইটা খেতে ভালো হবে না স্টিমটা খেতে ভালো হবে জানি না, খেয়ে তারপরে বলতে পারবো যে কোন মোমোটা সব থেকে বেশি ভালো খেতে হবে। আর স্টিমটা তো দেখতে সুন্দর লাগছে, এটার মধ্যে কিন্তু কোনো কালার ফেড হয়নি, কিন্তু এই স্টিমটার কি বলবো,
ফ্রাইডের মধ্যে কোনো কালার ফেড হয়নি, স্টিমটার মধ্যে কিন্তু একটু কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে কালারটা আবার ঠিকঠাক চলে আসছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে দেখো এই যে কড়াই এখন ফ্রাই হচ্ছে, এটার মধ্যে কিন্তু কোনো কালার একদম একেবারেই ফেড হয়ে যায়নি। দেখো যেমনকার কালার সেরকমই কিন্তু রয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। জানি না খেতে কেমন হবে। তো এখন তেলটা ভালো করে ঝাঁকিয়ে তুলে নিচ্ছি। দেখো গাইস, প্লেটটা কত সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে কি কোনটা স্টিম আর কোনটা ফ্রাই তোমরা কি বুঝতে পারছো? ভালো করে দেখো, যেগুলো চকচক করছে এগুলো কিন্তু স্টিম, আর ওইগুলো দেখো ওই সাইডেরগুলো ওগুলো হচ্ছে ফ্রাই। খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু, আর খুব নরম হয়েছে জানো তো। আর আমার তো খাওয়া মোটামুটি হয়ে গেছে, সাদাটাও খাওয়া হয়ে গেছে, এটাও খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছে, সাদাটার থেকে কিন্তু এটা বেশি ভালো খেতে হয়েছে, আর এটা খুব নরম হয়েছে। তোমরা একবার বাড়িতে বানাবে, ভালো লাগবে খেতে। তো তোমরা বাড়িতে না বানালে তোমরা তো নিজেরা বুঝতে পারবে না, আমি বলছি, বাট তোমরা বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়েছে। আর এই দেখো, এটা প্লেটে এত সুন্দর করে সাজিয়েছি একটাই কারণ, আমি ফটো নিচ্ছিলাম, তাই এত সুন্দর করে প্লেটে সাজিয়েছি। এই দেখো, তোমাদের একটু ভেঙে দেখিয়েও দিলাম। ভিতরের চিকেনটাও কিন্তু খুব কি বলবো, সফট আছে, খুব নরম আছে, আর খুব একটা জুসি জুসি ভাব আছে চিকেনটা। তো এটা হচ্ছে ফ্রাইয়ের চিকেনটাও খুব সুন্দর আছে, দেখছো জুসি জুসি ভাব আছে ভিতরটা, ভালোই খেতে হয়েছে। কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবে। তো চলো, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা।